সব চাউল একখানো ভালোই আমরা পাতলা খিচুড়ি বিখ্যাত যারা হয় বৈষ্ণব আমরা যে করি খুবই টেস্টফুল প্রসাদ। আপনারা এই ধরনের কার্যক্রম করেন না, ওটার লগে যুক্ত হইলে তো আপনারা আরও আগাইতে হবে। খালি যদি গরু বইয়া খাই ফেলবেনি, সংসারটা কিন্তু যাওয়া লাগবে আর শেষের দিনের চিন্তায় আপনারা করুকা। আর আমরা নিয়ে এই ভগবানই করিয়া লাভ হইতো না আপনার কাছে যদি আপনারা নিজেরা না হয়, জানি নিজেরা করতেই। এইতো আমি কেন প্রার্থনা করলাম, এখন আমার প্রার্থনা কতটা ভগবানের শুনবা। আর আপনি যদি বইয়া খাইমন চিত্তে কাঁদবেন যে ভগবান আমার মারে তুমি মুক্তি দিও, ঠিকই বা শুনিও লিতে পারে। এই কারণে করিলাম আপনারা নিজেরা কিছু চর্চা করেন প্রতিটা গৃহের মধ্যে, প্রতিটা গৃহে ভগবত ভক্তির অনুশীলন করেন। ভগবান এত সুন্দর রাস্তা দিয়েছেন, যেমন একজন ভক্ত আছে আপনার গ্রামে, তারই আপনি অনুসরণ করতে পারেন যে হে কীভাবে ভগবানের সেবা দেয়, হে কীভাবে ভগবানের পূজা করে, আমি তার মতন করে করব। তখন আপনার যত অপরাধ হইব ওই হের উঠে যাইব, কারণ আপনি হেরে গুরু ধরছে, শিক্ষাগুরু। আপনার দীক্ষাগুরুর কথা বলা না, শিক্ষাগুরু। আমরা এই জগতের সবাই শিক্ষাগুরু। আমি ওটাই যদি আপনার কাছে শিক্ষা দেয় একটা কথা, যে আপনারাও আমার শিক্ষা, একজন শিক্ষাগুরু ধরা লাগে এই জগতে, যে হে কীভাবে সেবা পূজা দেয় ভগবান, এইগুলো শিখতে হয়। আমরা তো সন্ধ্যার সময় আরতি নাই, ওই একবারে আরতি নাই, আরতি দিন নাই। আমরা এই আরতি দর্শন করা কত মানে মঙ্গলজনক হয়। আপনার চৌকর জ্যোতি বাড়ে, চৌকর লোভ লালসা দূর হয়। আপনার নাকের মধ্যে যে আরতি দেওয়ার পরে ভগবানের চরণ তুলসীটা যে সময় আপনি শুকবা, ওই সেন্টটা যখন নাকে দিবে তখন নাক একটা ইন্দ্রিয়, সেটা সে সংযত হয়। চরণের তুলসীটা যখন আপনি আহার করবা, আপনার মুখটা একটা ইন্দ্রিয়, সে নিয়ন্ত্রিত হয়। ওই যে কইন যে ভগবানে তার মধ্যে জিহ্বা অতি রূপময় সুজনমতি, তাকে যে তার কঠিন সংসারে কৃষ্ণ বড় দয়াময় পরিবারে জিহ্বা প্রসাদের মন্ত্র থইন। ভগবান দয়াময়, তাই জিব্রারে জয় করিয়া দিবা যদি আপনি ইচ্ছা করেন। আর আপনি ইচ্ছা না করলে তাই তো ভক্তর খালি মনোবাঞ্ছা করবে নাই, না এর বাইরে তাই যাচ্ছিয়া কইবারে তুমি কালকে মাছ খাইও না, কালকে আর নিরামিষ খাও। আপনি খালি বাঞ্চা করবা। এই মুহূর্তে আপনি ভাবছেন যে আমি খালি বাড়ি হবে 10 টাকা দিন, ও গেছে গেগুটা, ও সময়টাই গ্রহণ হয়ে গেছে। মানে এইরকম মনে যেটা আনবা তাই না তার প্রতিফলন করে। আমরা মনের মাঝেই তো নাই, নিরামিষের কথা কইলে মাইল লাগে যায়, জোড়া লাগে তাই। এদিনে তো গেছিলাম